শ্রেয়া তোর বাবা না কোনো কথা বলছে না, জানিস তো, কোনো কথা বলছে না। আমার দিকে এমন ভাবে তাকিয়েছিল যেন উনি আমাকে চেনেনি না। শান্ত শান্ত, আমি শান্ত হতে পারছি না। মানুষটার ওই অবস্থা দেখে আমি শান্ত থাকতে পারছি না। এরকম ভাবে থাকলে না তোর বাবা বাঁচবে না রে, তোর বাবাকে বাঁচানো যাবে না। মা, সব ঠিক হয়ে যাবে মা, সব ঠিক হয়ে যাবে। ঠিক হবে না, কিচ্ছু ঠিক হবে না। এভাবে চলতে থাকলে কিচ্ছু ঠিক হবে না। ওই নরক থেকে তোর বাবাকে বের করে আনার একটাই উপায় আছে। কি উপায় মা? আমি ওই ইন্দ্রিলাদের বাড়ি যাবো, গিয়ে ওর বাবা মায়ের হাতে পায়ে ধরে না আমি ক্ষমা চেয়ে নেবো, তাহলে তো তোর বাবাকে ছেড়ে দেবে। বল না মা, না, কোনো লাভ নেই মা, কোনো লাভ নেই। আমি নিজে কালকে ওদের বাড়িতে গিয়েছিলাম। তাহলে কি হবে? তোর বাবা খাচ্ছে না, এইভাবে চলতে থাকলে? তুমি চিন্তা করো না, আমি এবার বাবাকে ঠিক ফিরিয়ে আনবো। এর আগের বারেও তো বলেছিলি। না মা, তুমি দেখো এবার আমি ঠিক পারবো। আমি কাল নিজে উকিল খুঁজবো মা, আমি কাল নিজে উকিল খুঁজবো, তুমি চিন্তা করো না মা। শ্রেয়াকে একটা ফোন করি, ওর মা কেমন আছে ওর খোঁজ নি। হ্যালো, শ্রেয়া আছে? কে, রূপম দা? হ্যাঁ, একটু শ্রেয়াকে দাও না। এক মিনিট। দিভাই, রূপম দা ফোন করেছে, তোকে চাইছে। ধর। সাময়িকভাবে ব্যস্ত আছে। Engaged. বলুন। কি ব্যাপার, গলাটা এরকম লাগছে কেন? কাঁদছিলেন? না মানে সরি, আমি বোধহয় পার্সোনাল কথা জিজ্ঞাসা করে ফেললাম। যাই হোক, আমি যেটা বলতে ফোন করেছিলাম, আমার সাথে বাবার কথা হয়েছে। বাবা শুভ্র আঙ্কেলের সঙ্গে দেখা করতে যাবে বলেছে। ও, থ্যাংক ইউ। আবার থ্যাঙ্কস। আচ্ছা, আন্টি কেমন আছে? ভালো না, খুব টেনসড, খুব অস্থির হয়ে আছে রূপম। কাল আমি নিজে অন্য উকিলের খোঁজে যাব। আমি যাবো আপনার সঙ্গে? না না, ঠিক আছে, আমি নিজেই পারবো। আচ্ছা ঠিক আছে। অবশ্য আপনার সঙ্গে আমার এমনিতেই কথা আছে, মানে কেসের খুঁটিনাটি ব্যাপারে কিছু আলোচনা করতে হবে। আপনাকে বন্ধু হিসেবে একটা কথা বলবো? বলুন। দেখুন, আমি জানি যে আপনি খুব টেনসড, আপনার জীবনের খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন। তাও বলছি, নিজেকে অবহেলা করবেন না, নিজের যত্ন নেবেন প্লিজ। সাময়িকভাবে ব্যস্ত আছে। আবার ফোনটা বিজি। মনে থাকবে আমি কি বলছি? দেখুন,
দেখুন, আপনি যদি অসুস্থ হয়ে পড়েন তাহলে কিন্তু খুব কষ্ট হবে। মানে আপনার বাড়ির লোকজন, আপনার নিজের লোক যারা, তারা কষ্ট পাবে। আমি জানি শ্রেয়া, তুমি তুমি কার সাথে ফোনে কথা বলছো। আমি জানি আমার ক্ষমতা খুব সামান্য, কিন্তু আমি আমার ক্ষমতা দিয়েই তোমার পাশে থাকতে চাই। আমি যে তোমায় খুব ভালোবাসি শ্রেয়া, খুব ভালোবাসি। আমি তোমাকে খুব ভালোবাসি। ভালোবাসা, ভালোবাসা যে কেমন অনুভূতি আমি তোমাকে দেখার আগে জানতামই না শ্রেয়া। আই লাভ ইউ। শ্রেয়া, 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 তুমি আমার সব, আমার ভালোবাসা, আমার শিল্প, আমার স্বপ্ন, আমার অস্তিত্ব, সব সব তুমি। শ্রেয়া, আমার ভাবনা, আমার স্বাদ, আমার অনুভূতি। শ্রেয়া, তুমি আমার রং তুলি, আমার ক্যানভাস, আমার 7 রঙা রামধনু, আমার আকাশ। শ্রেয়া, তুমি আমার আকাশের তারা। জানি না, জানি না তুমি ধ্রুব তারা না না মরীচিকা। জানি না, জানি না আমার ভালোবাসা তোমার মনকে ছুঁতে পারবে কি। কি রে খোকা, হ্যাঁ মা, এই সকালে কোথায় বেরোচ্ছিস? একটু বেরোতে হবে। শ্রেয়া ফোন করেছিল, ওকে নিয়ে একটু উকিলের কাছে যেতে হবে, উকিল খোঁজার ব্যাপার আছে। ও, ওরা এখনো উকিল পায়নি? না মা। আচ্ছা খোকা, তোর একজন চেনা জানা উকিল আছে না, ওই যে রে, ওই দীপক নাকি নাম? হ্যাঁ আছে তো, ওই দীপকদার কাছেই শ্রেয়াকে নিয়ে যাব। আরে শ্রেয়া ঠিক আছে তো? না মা, ও তো এমনি সবার কথা ভাবে সব সময়। তারপর ও তো বাবা অন্ত প্রাণ। ও একদম ভালো নেই মা, একদম ভালো নেই। সেই এই অবস্থায় কেউ কি ভালো থাকতে পারে? হ্যাঁ রে, তুই ওকে দীপকের কাছেই নিয়ে যা। ওর তো এখন খুব নাম ডাক হয়েছে, দেখ যদি কোনো সুরাহা করতে পারে। মনে তো সেই আশা নিয়ে যাচ্ছি। শ্রেয়ার কষ্ট আমি সহ্য করতে পারছি না মা। জানি, ওই রকম একটা ফুটফুটে মেয়ের চোখে কি জল সহ্য করা যায়? সহ্য করা যায় না তো, পারছি না তো মা, পারছি না আমি। কতদিন ওকে হাসতে দেখিনি জানো? মনে হয় এক ছুটে জীবনের অনেকগুলো বছরও পার করে এসছে। খোকা, হ্যাঁ মা। তুই শ্রেয়াকে খুব ভালোবাসিস, তাই না? খুব ভালোবাসিস। তুমি আর শ্রেয়া ছাড়া আমরা কে আছে বলো মা? খোকা, শোন খোকা, আমি বলি কি, এই সমস্ত ঝামেলা মিটে গেলে তুই আর দেরি করিস না, শ্রেয়াকে বিয়ে করে তুই এ বাড়িতে নিয়ে আয়। এসব ব্যাপারে বেশি দেরি করতে নেই রে বাবা। না মা, আমিও আর দেরি করব না। শ্রেয়াকে ছেড়ে আমিও আর থাকতে পারছি না। সবার সমস্ত কষ্টের ভার ও নেয়।
শুধু শুধু নিজের কথাই ভাবে না, আমি ওর সমস্ত কষ্টের ভার আমি নেব। আমি আমি আসি মা। শোন না, আমি তো মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম, তা তুই এই ঠাকুরের ফুল নিয়ে যা, শ্রেয়াকে দিস, ওর মঙ্গল হবে। দাও। আমি আসছি মা। এই হচ্ছে কেসের ব্রিফ। হ্যাঁ দীপকদা, এখন কেসটা লড়ে জিতে তোমাকে আমাদের বাঁচাতেই হবে। সরি রে মানুষ, মানে এই কেসটা আমি লড়তে পারবো না। কেন? কেসটা অনেক জটিল, তাছাড়া জেতার চান্স নেই বললেই চলে। মন্ত্রী আমলাদের সাথে কে ঝামেলা জড়াতে চায় বল? আমি তোমার কাছে অনেক আশা নিয়ে এসেছিলাম দীপকদা, তুমি যদি এরকম বলো। পারবো না রে। আমি বললেও পারবে না? দেখ মানুষ, আমি তোকে খুব স্নেহ করি, তোর এই কথাটা আমি রাখতে পারলাম না। স্যার, আপনাকে আমার বাবার কেসটা লড়তেই হবে স্যার। প্লিজ প্লিজ আমার উপর একটু দয়া করুন। আপনি আমাকে দয়া করুন, আমি এই কেসটা লড়তে পারবো না। প্লিজ স্যার, এটা যে আমাদের জীবন মরণ প্রশ্ন, এরকম ভাবে বলবেন না স্যার। তো আপনার এই কেসটা লড়লে আমার জীবনের উপরে যে মরণের স্ট্যাম্প পড়ে যাবে পুরো। মানে? না আমি পারবো না, আমি পারবো না। কেন পারবেন না? কেন পারবেন না শুনি? দেখুন, অত বড় মন্ত্রীর সঙ্গে লড়াই করার ক্ষমতা আমার নেই। ক্ষমতা যখন নেই, এই প্রফেশনে এসেছেন কেন? এত ভেতু কেন আপনি? দেখুন, কি দেখবো? দেখার কি আছে? এই প্রফেশনে না থেকে আপনি পাড়ার মোড়ে গিয়ে ফুলুরির দোকান দিন। হোয়াট? হ্যাঁ ঠিকই বলছি, এই প্রফেশনে আসার আগে না আপনাদের মনুষ্যত্বের বইটা পড়া উচিত ছিল। প্লিজ, কি করছো তুমি? চলো। ঠিকই করছি, দাঁড়াও। এই লোকগুলো ভয় পাচ্ছে বলে দুজন নির্দোষ লোক শাস্তি পাবে? মানুষ, তুমি চলো এখান থেকে, চলো বলছি, চলো চলো এখান থেকে, চলো চলো। ওহ, আরে কি হলো? আপনারা এখন এখানে দাঁড়িয়ে যান, বেরিয়ে যান, চলে যান। এরকম ভাবে কথা বলছেন কেন আপনি? কারণ আমি একে লড়বো না। কেন লড়বেন না কেন? আমার ইচ্ছে, আমি তাই লড়বো না। বেরিয়ে যান আপনারা, বেরিয়ে যান। এভাবে কেন কথা বলছেন স্যার আপনি? আমি তো বললাম আপনারা বেরিয়ে যান। চলো মানুষ, চলো এখান থেকে। সকাল থেকে 15 জন উকিলের সঙ্গে দেখা করে হাতে পায়ে ধরলাম, কেউ এই কেসটা নিতে রাজি হলেন। এই শেষ উকিল, ইনিও যদি কেসটা নিতে রাজি না হন। না মানুষ, এভাবে বলো না। দেখো, আমাদের শেষ আশাটুকু নিশ্চয়ই পূরণ হবে। এই উকিলটা ঠিক আমাদের কেস লড়তে রাজি হয়ে যাবে। দেখো চলো। ন্যাপা নস্কর। আচ্ছা, চিনতে পেরেছো? উকিলের ঘরে যাচ্ছ? যাও, চেষ্টা করে দেখো। লড়বে না। দেখুন, এই কেস তোমরা জিততে পারবে না। তোমার বাপকে ওই জেলের অন্ধকারে পচিয়ে মেরে দেবো, যাতে কখনো কারুর মেয়েকে কিডন্যাপ করতে না পারে। এমন সাজা দেব যাতে নিজের মেয়েদের দিয়েও ব্যবসা করার ক্ষমতা না থাকে। সেদিনের থাপ্পড় বুঝি আপনি ভুলে গেছেন, তাই না? না, ভুলিনি। সেটা কি ভোলা যায়? হ্যাঁ, আমি
থাপ্পড়ের মাসুল তোমার বাপকে আর তোমার ফ্যামিলিকে সারা জীবন দিয়ে যেতে হবে। শুনুন, আপনার সাহস কিন্তু অনেক বেশি, আমার সাহস অনেক বেশি। এই এলাকার সমস্ত সাহস আমি কিনে শরবতের মতো কিনে খেয়ে ফেলেছি। একদম ভয় দেখানোর চেষ্টা আমার তুমি করবে না। নায়িকার কোলে বসে দুধে ভাতে থাকো। হ্যাঁ, একদম ভয় দেখানোর চেষ্টা করবে না, তাহলে কিন্তু। তাহলে আচ্ছা, তোমার এই বিধবা মা বাড়িতে একাই থাকে তো? এই ন্যাপা নস্কর সব জানে তোমার ফ্যামিলির ঠিকুচি কুষ্টি নায়ক। কি ভাবছিস দিভাই? বাবাকে বাঁচানোর উপায় রে। কিভাবে? সেটাই তো ভাবছি। এই আইন আদালতের পাকচক্র থেকে আমি দাদার বাবাকে বাঁচাবো কি করে? কি করবি বলতো? কেউই তো আমাদের হয়ে কেস লড়তে চাইছে না। সেটাই তো ভাবছি, কি করব আমি? কি করবি দিভাই? আচ্ছা আচ্ছা ঝিমলি, আমি যদি বাবার কেস লড়ি? মানে ধর, আমি যদি আইনের বইটই এনে পড়ি, আমি যদি নিজেকে সওয়াল জবাবের জন্য তৈরি করি, তাহলে? খুব ভালো হবে দিভাই, খুব ভালো হবে। তাহলে তুই পারবি তো? আচ্ছা, আমি যদি একদিন একটু চেষ্টা করে দেখি। দেখ ঝিমলি, উকিল পাওয়া যাচ্ছে না বলে আমরা হাতে হাত দিয়ে বসে তো থাকতে পারবো না, বল? আমি যদি একদিন খুব করে পড়াশোনা করে দেখি, তাহলে? দিভাই তুই চেষ্টা কর, আমি আছি তোর সঙ্গে। দেখ, তুই নিশ্চয়ই পারবি। কি রে, পারবো তো আমি? পারবি তো। আসামি অসীম কুমারকে কিডন্যাপিংয়ের চার্জে 7 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হলো। না, আমাকে কিছু একটা করতেই হবে। আমি বাবার জেল কিছুতেই হতে দেব না। কেসটা খুব জটিল ম্যাডাম, খুব ক্রিটিক্যাল। দেখুন, আপনি প্লিজ এরকম ভাবে বলবেন না। আমার যে খুব হতাশ লাগছে। কিন্তু ম্যাডাম, এই কেসে আপনাকে আমি সাহায্য করতে পারছি না। আচ্ছা, আপনি আমাকে কোনো আইনের বইয়ের নাম বলতে পারবেন প্লিজ?
victim is an adult, then if the female victim is an adult, হ্যালো হ্যালো মানুষ, শ্রেয়া, এত রাতে কি হয়েছে? কিছু না, আমি একটা উপায় বার করেছি। কিসের উপায়? বাবাকে বাঁচানোর উপায় মানুষ। সত্যি? কি উপায়? সব বলবো তোমাকে, সব বলবো, কিন্তু কিন্তু আগে আমাদের ঐন্দ্রিলার কাছে পৌঁছতে হবে। ঠিক আছে, কবে যাবে? এক্ষুনি। এক্ষুনি? হ্যাঁ, এক্ষুনি। কিন্তু শ্রেয়া, এত রাতে? না মানুষ, একটুও দেরি করা যাবে না, তুমি প্লিজ এক্ষুনি বেরিয়ে এসো। ঠিক আছে ঠিক আছে, আমি আসছি। পেয়ে গেছি বাবা, তোমার খুকু তোমাকে বাঁচানোর উপায় পেয়ে গেছে, আর তোমাকে কেউ ওই অন্ধকারে আটকে রাখতে পারবে না, কেউ পারবে না।